গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে। ভেবেছিলাম সমস্ত কাজ খুব জলদি জলদি করবো, কিন্তু এই দেখো 11:30 বাজছে। সমস্ত কাজ তো নয়, জাস্ট জলখাবারটা গুছাতে পেরেছি এখন অবধি, কারণ হাজব্যান্ডের যেহেতু ট্রেনিং থাকে আর রেকর্ডিং হয়, তোমাদেরকে তো বলেইছি। তো যার ফলে না সকালের অনেকটা টাইম ওয়েস্ট হয় আমাদের জন্য, ওর কাজটা যেহেতু মানে হয়। তো আমাদেরকে একদম ঘর দরজা বন্ধ করে রুমে বসে থাকতে হয়, তো ওই করে লেট হলো। তো ঠিক আছে, গুছাতে হবে সমস্ত। আজকের হেলদি ব্রেকফাস্ট দিয়ে পরে ব্লগটা স্টার্ট। তো চলো দেখাই কি হেলদি ব্রেকফাস্ট হয়েছে। তা চিম্পু মায়ের ডিমান্ডে হয়েছে মিনি ইডলি, আর এখানে না সেম ব্যাটারে হয়েছে ছিলকা। তা এখানে আছে ফ্রেন্ডস স্প্রাউটস চাট। তো এই দেখো সমস্ত কিছু দিয়েছি এখানে, বেদানা, শসা কুচি, টমেটো কুচি, একটু সল্টেড পিনাটস আর গোলমরিচ আর বিট নুন, এই সমস্ত দিয়ে করেছি। আর এখানে খারবুজাটা কেটে নিয়েছি। এই হচ্ছে জল খাবার। বুঝছো? তো বাবা মাকে দেওয়া হয়ে গিয়েছে, আর চিম্পু মায়েরও খাওয়া হয়ে গেছে। মিনি ইডলি যেহেতু ওরই ডিমান্ডে হয়েছিল, তো হওয়ার সাথে সাথে কিন্তু নিয়ে খেয়ে ফেলেছে ও। তো এরপর হচ্ছে যেটা আমরা খাবো তিনজন, বড় বাবু, আমি আর ওর বাবা। ও আর ফ্যান চালিয়ে দাও না, ফ্যান চালিও নাই, যে এসিটা চালালাম। এই দেখো এটা হচ্ছে লেমন ওয়াটার। তো ফ্রেন্ডস টাইম এখন 12:14 খিচুড়ি বানাবো, তো এক আগুনেই হয়ে যাবে, ঝামেলার কিছু নেই। আর ভাবছি একটুখানি বেগুন পুড়িয়ে দেবো। তো যেটা কথা হচ্ছে, তো লেমন ওয়াটার খাচ্ছি ফ্রেন্ডস, আর তার সাথে আমি হাজব্যান্ডকে বললাম আমাকে পুরো এক বোতল ভরে দিয়ে দাও। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে বলি না, দেখাই আজকে, একটু দাঁড়াও। চাপো চাপো দেখি বেডটা দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি না তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি এই জন্য, কারণ হচ্ছে আমি ব্যাপারটা তাহলে বোঝাতে পারবো আর তোমাদেরও জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো আমার ওয়েট ছিল 75.5, তো যেটা কিনা আমার ওভার ওয়েট। আমার হাইট আর এজ অ্যাকর্ডিং আমার ম্যাক্সিমাম 65 হওয়া দরকার। তো তোমাদেরকে দেখাই এখন কত আছে। থামতে দাও। 73.4 আর এটা হচ্ছে রেজাল্ট অফ অনলি 1 উইক। আমরা মেডিকেল চেকআপ করেছিলাম ফ্রাইডেতে, বলো? মেডিকেল চেকআপ হ্যাঁ ফ্রাইডেতে ছিল। ফ্রাইডেতে করেছিলাম, তারপর আমরা স্যাটারডে বোধহয় ডক্টরের কাছে গিয়েছিলাম, তাই না? স্যাটারডে বা সানডে। তো মানে এই আজকে হচ্ছে আবার স্যাটারডে। শীত চলে আসছে। এগুলোকে এখন রাখা হবে ব্যালকনির মধ্যেই, কারণ হচ্ছে কাজ 4-5 দিনের জন্য এখন দাঁড়ালো। ভাইয়া ফ্রেন্ডস কালকে রাঁচি যাবে, তার একটা কাজ আছে 2 দিনের, কিন্তু আসতে যেতে 2-4 দিন লাগবে। ট্রেনে করে যেহেতু যাচ্ছে, তো টোটাল 6 দিন পর আবার কাজটা হবে। তো বলছিল যে আজকে হড়বড়ি করে হয়ে যাবে। আমরা বললাম হড়বড়ি নয়, কারণ হচ্ছে হড়বড়ি করলে পরে কাজ আমাদের পোষাবে না, ঠিক আছে? সেই নিজের এন্ডে ভালোই করবে। তা আমাদের তো কোনো এরকম কিছু নেই যে মানে আমরা কোথাও যাচ্ছি তো এখনই শেষ হতে হবে, তার আমরা 4-5 দিন আটকে যাবো, দাঁড়িয়ে যাবো। তো যেহেতু জিনিসগুলো কেনাকাটা হয়ে গিয়েছিল, তাই জন্য সেগুলো ব্যালকনিতে এই যে সেট করে যাচ্ছে, ব্যালকনিতে রাখা থাকবে। তো ভাইয়া আসবে তারপরে করবে। চলো এবার লেবুর জলটা খেয়ে নিই, কারণ গরম আছে তো, ওটা আমার বক বক করতে করতে ওটা ঠান্ডা হয়ে যাবে, এটার কোনো মানে হবে না, বুঝলে? এই হচ্ছে কথা। গরম জল খাওয়া কার থেকে শিখেছি জানিস বেটা? তোর ম্যাম থেকে। বাবুর ম্যামের ফিগার একদম স্লিম ট্রিম, দেখতে বেশ ভালো লাগে। এখানের এই ভরা গরমেও ম্যাম বলতো ম্যাম মুঝে থোড়া সা পানি গরম করকেই দিজিয়ে। বললাম এত গরমে গরম জল? তো আমাকে বলছে ম্যাম আমার এখন এমন অভ্যাস হয়ে গেছে যে আমি যদি ঠান্ডা জল খাই আমার তেষ্টা মেটে না, আমার গরম জলেই তেষ্টা মেটে। যেমন অতিরিক্ত গরমে থাকে না ফ্রেন্ডস, কি ঠান্ডা জল না খেলে তেষ্টা মেটে না, আমার যদিও এখন ওই ব্যাপারটা নেই, আগে ছিল। তো ম্যামের এখন ওরকম হয়েছে, মানে গরম জল খেয়েই তেষ্টাটা মেটে, মানে এমন অভ্যাসে পরিণত হয়েছে। শুকনো কড়াইয়ে ভাজবো ফ্রেন্ডস, এটা হচ্ছে আলসি ফ্ল্যাক্সিড। এটার না ক্যাপসুলটা খেতাম, তোমাদের সাথে ক্যাপসুলটা তো আমি আগে শেয়ার করেছি। তবে এবার হাজব্যান্ড বললো কি যে তুমি ওই ফ্ল্যাক্সিডটাই চলো কিনে আনি, আর একটুখানি তুমি ড্রাই রোস্ট করে দাও। এই যে কড়াইটাতে এটা ভাজবো না, এটা কিন্তু পুরো কুড়মুড় কুড়মুড় হয়ে যাবে, জানো তো? আর ছোট্ট চামচে 1 চামচ করে ডেলি খেলে এটা খুব ভালো। এখানে দেখো ফ্রেন্ডস অরহর ডাল, মুসুর ডাল আর ব্রাউন রাইস একসাথে ভিজিয়ে রেখেছি। ব্রাউন রাইসেরই খিচুড়ি করছি। তো ভাতে চাল দিয়ে এটা জলটা না ফুটে গেছে, এটা ফেলে দিয়ে এবারে।
এই যে ফ্রেন্ডস দেখো ফ্ল্যাক্সিড এখানে ফ্রাই করা হয়ে গিয়েছে, থালায় ঢেলে রাখলাম। এটা ঠান্ডা হলে পরে এই যে এই ডাব্বাটাতে রেখে নেবো। আর এটা না প্রতিদিন তোমাদেরকে দেখাচ্ছি, এই চামচের 1 চামচ করে খেয়ে নিতে হবে। তবে এটাতে কাজ কি করে, এটা হচ্ছে বডিতে গুড কোলেস্ট্রলকে বাড়ায় আর ব্যাড কোলেস্ট্রলকে খতম করে। ফ্ল্যাক্সিড খুবই ভালো, যারা বিপি পেশেন্ট না তাদের জন্য খুবই ভালো। এগুলো আমি কোথা থেকে শিখেছি বলো তো, যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং করতাম বেস্টিজ, ওই বেস্টিজ না ভালো লাগছে, ওই নিচে পড়েছিল ছিটে ছিটে, ওগুলো তুলে খেলাম, ভালো লাগছে। না তারপরে ওগুলো এমনিও হয়, মিক্সিতে পিষে দিলে তো নুন দিয়ে তেল দিয়ে বড়া করেছি না, বড়া না, ডালের মতো মেখে ভাতে খাওয়া যায়। আচ্ছা না তুমি ওই মানে করেছিলে ওই ও আন্টির ঘরে থাকতে একবার আনেছিলাম দিয়ে করেছি। তো যেটা হচ্ছে কথা কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ বেস্টিজ যখন ফ্রেন্ড জয়েন করেছিলাম তখন জানো তো অনেক কিছু শিখেছিলাম। এই ফ্ল্যাক্সিড, স্পিরুলিনা, নুনি, যত সাপ্লিমেন্টস আছে সেগুলো কেন খায়, কী দিয়ে তৈরি হয়, শরীরে কি উপকার হয়, তো এই হচ্ছে কথা, বুঝলো? তো যাই হোক চলো, এবার এদিকে খিচুড়ির ভাত ফুটছে। এ দেখো এই যে ফেনাটা হয়েছে না, এটাকে ছেঁকে ছেঁকে ফেলে দেবো। তারপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে পরে এটাকে সিদ্ধ করবো, তারপর ওটাকে ফোড়ন দেবো। ততক্ষণ এই কড়াই না ফ্রাইংগুলো একটু ভেজে নিই। ভাজলি তো? হ্যাঁ কুত্থিও করেছিল বাবার যখন স্টোন হয়েছিল তখন। ভাজলি তো? কোনো কোনো দিন ডাল বাটা দিয়ে ভাত খাই না, একটু বেটে নিই। আর ওগুলো কখনো সপ্তাহে মাসে 1 আধ বার 2 বার খেয়ে নিতে হয়। বাবাকে বলবে নিয়ে আসতে। তেঁতুলের টক, তেঁতুল আমাদের খাওয়া হয়। রোস্ট হয়ে গেছে না? গরম আছে দেখো। গরম আছে। আসলে খেতেও ভালো লাগছে এটা। বাবান দেখেছো না, আমার দিদি ভাইয়ের চুল বাঁধবে, খেয়ে নাও তারপর বাঁধবে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু ফ্রেন্ডস। এখানে হচ্ছে খিচুড়ি ব্রাউন রাইস দিয়ে পরে, পাঁপড় ভেজে দিয়েছি, এখানে হচ্ছে ওই আমার হাতের বানানো গুড়াম, আর তার সাথে দই। এটা আমার চিম্পু মায়ের থালি। মা বসে পড়ো, তারপরে উঠে নিয়ে চুল বাঁধবে। এখন কোনো কথা না, বসো। বলছে তো দিদি বাঁধবে, কিন্তু ডিজাইনটা দিদি বার করবে, কোন ডিজাইনের বাঁধবে। আমি কোনো বি ডিজাইন বার করে দিচ্ছি, এটা হবে না, অনেক সিম্পল। দিদি ভাই বলতে ঘুরিয়ে নিয়ে ক্লিপ লাগিয়ে দাও। ঠিকই তো বলছি মা, কারোর সাথে জবরদস্তি করা যায় না। না দিদি আমাকে বললো ঠিক আছে, তুমি আগে লাঞ্চটা ফিনিশ করো, পুরো থালায় যেন একটা কিছু দানাও পড়ে না থাকে। স্নান করে বেরালাম ফ্রেন্ডস, হাজব্যান্ড গেল স্নান করতে। আর যেটা হচ্ছে ভীষণ এক্সাইটেড আমি, কারণ এই জাস্ট এখনই রেডি হয়ে ড্রেসটা চেঞ্জ করবো, রেডি হয়ে গিয়েছি। তো তারপরে আমি যাব আমার ইউটিউবের প্রথম পেমেন্ট উঠাতে। ইয়ে অনেক অনেক ভিডিও দেখেছি ফ্রেন্ডস, মানে প্রথম পেমেন্ট উঠাচ্ছে, গুগল অ্যাডসেন্সের যে লেটারটা থাকে সেই লেটারটা হাতে নিয়ে ভিডিও বানাচ্ছে। তো দেখতাম আর ভাবতাম আমিও করবো, আমারও দিন আসবে ফাইনালি। তো এটাই হচ্ছে কথা, কনসিস্টেন্সি। তো যাই হোক, প্রচুর দেখো আমি এত আনন্দে আছি না, মানে কি যে বলবো, কি যে করব কিছুই বুঝতে পারছি না, সবই মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আমার জীবনের ওই দিন যেদিন আমি আমার ইউটিউবের প্রথম পেমেন্ট এটিএম থেকে উঠাবো, মাই গড। যাই হোক ফ্রেন্ডস, তো চলো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব না। উঠানোটা আমি শর্টস ফর্মে যেহেতু নেব, উঠানোটা তোমাদের সাথে ব্লগ ফর্মে শেয়ার করছি না, তবে শর্টসটাও তো ইউটিউবে শেয়ার করবোই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো ড্রেসটা চেঞ্জ করে আসি। কি বলবে? ম্যাডাম টাকা বার করতে যাচ্ছে, এটিএম এর পাশে আমরা দাঁড়িয়ে আছি, যাচ্ছি। চলো। চলো। বড় করে দেওয়ার আছে সাই মন্দিরের ভান্ডারা ফ্রেন্ডস, যেরকম আর কি ভান্ডারা আমরা দিয়ে থাকি সব সময়। তো ওইখানে লুচি তরকারি করব না নিজের আলাদা করে থালি কিনে সবাইকে দেব, না অন্য কোনো টাইপের খাবার দেবো, সেটা এখনো ডিসাইড করতে পারিনি, তবে করব। কিন্তু সেটার জন্য ফ্রেন্ডস একটা পার্টিকুলার দিন মানে বৃহস্পতিবারই কিন্তু করে সুবিধা, কারণ তাতে লোক বেশি পাবো, এমনি দিনে লোক পাওয়া যায় যদি না। সাই মন্দিরে দেওয়া হয়, যদি সাই মন্দিরে দেওয়া, সাই মন্দিরে দিতে হবে জানি, কারণ আমার বলা যেহেতু হিসাব মতো ফ্রেন্ডস, আজকে তো আমি ওখানে ভান্ডারা বা কোনো কিছু এখন প্রসাদ পুজো করে বিতরণ করতে পারবো না, লোক থাকবেই না।
কিন্তু যেহেতু এখনই আমি টাকাটা তুললাম, তাই আমি একবার ঠাকুরের পায়ে ঠেকিয়ে আসবো, তারপর আমি ঘরে যাব। তো এটাই হচ্ছে কথা, যদি ফুল ওখানে পাই তো ওখানে একটা ফুলের ডালি নিয়ে নেবো, যদি ফুল না পাই আমার শুধু যে প্রথম পেমেন্ট সেটা আমি বাবার পায়ে ঠেকিয়ে পরে আসতে চাই। তারপর আমি নিশ্চিন্তে ধীরে সুস্থে আর কি ভেবে নিই কি করতে চাই না চাই সেরকম ভাবে করবো। তাই আমরা এখন যাচ্ছি সাই মন্দির। শগুন জুয়েলার্স বলছি, না জুয়েলার্স না, এই মরেছে। আমি বলছি চলে এসেছি শগুন জুয়েলার্স, প্রথম পেমেন্টেই সোনা কিনে নেবো। না গো, শগুন সুইটসে কাজু কাটলি লাড্ডু গোপালের টাকাটা জন্য। নিয়েছো? হ্যাঁ, আছে পকেটে। লাড্ডু গোপালের জন্য নিচ্ছি, মানে লাড্ডু গোপালকে ভোগ লাগিয়ে ফ্রেন্ডস বাড়ির সবাইকে দেবো, বন্ধু বান্ধবদেরকে দেবো। তবে এই টাইমটাতে মা বুনু ওরা থাকলে খুব ভালো লাগতো, বলো? কোনো ক্ষতি নেই, মা বুনুকে এখানে জোম্যাটো করে দেবে। হ্যাঁ ঠিক বলেছে, চলো যাই। এই দেখো এখানকার লাড্ডু গোপাল কেমন লাগছে বল? পার্টি হবে একদিন, পার্টি হবে, পার্টি হবে। दिखाना भैया कितना आगे क्या हमारा आएगा। चलो मदलिन নিয়ে নাও চকলেট বাচ্চাদের জন্য। হ্যাঁ, আধা কিলো কাজু বরফি নিলাম ফ্রেন্ডস। আমাদের জন্য এখন আধা কিলোই প্রচুর। আগে হলে হয়তো 1 কেজি নিতাম, গাদা খেতাম, কিন্তু না, ওয়েট কমাতেই হবে। স্নান টান করে আছি, একেবারে ধোয়া জামা কাপড় না, আজকে আমি নতুন জামা কাপড় পরে আছি। এটা আমাকে ও কিনে দিয়েছিল, ওই থেকে কিনেছিলাম, জুডিও থেকে কিনেছিলাম। তো কিনে না এটা রাখাই ছিল, এরকম কিছু প্ল্যানিং ছিল না যে আজকেই পরবো, কিন্তু ওই কিছু নেই তো তুমি হাত ঢুকাও। আমি তো হাত দিই না, আমি শুধু ওই মাছগুলোকে হাত দিই। কি সুন্দর কথা। ছোট ছোট মাছ দেখি গায়ের মধ্যে কাটা আছে কিনা, যাও হাতটা ঢুকাতে দাও আমাকে। এটাতে কাটা নেই, কাটা থেকে অস্কার। আচ্ছা দাও হাতটা দেখি। দেখবে, ফেলে দিও না, ধরো। দেখো আরামসে, কিছু নেই মাছগুলো। এটা খুলতে হবে তো আগে না। লাইটটা জ্বালাও। বাহ, মাছগুলো দেখতে খুব গ্রিন, সুন্দর। এটা কালার চেঞ্জ হয়, গ্রিন হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ডস, এটার এক পেয়ার নিয়ে এলাম। আরে ওদিকে আরেকটা কোথায় গেল? ওই দেখো। দেখো কত সুন্দর ডট ডট ডট। হ্যাঁ, একটা ছোট্ট একটা বড়। না বেটা, তোকে ধরে কোলে নিয়ে চলে যাবে। ছাড়। মাংকি কোথায়? ওই দেখ, ওই ব্যালকনিটাতে বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখেছো? বসে আছে। বাবু আরো হতে পারে, ভেতরে ঢোক। তখন থেকে মেয়ে গুনেই যাচ্ছে, মা কটা 500 আছে। আগে সবগুলো কাউন্ট করি, তারপর ওই বুঝে যাবো কতগুলো নোট আছে, তারপর আমি বেশ অনেকটা পর এসছি ফ্রেন্ডস। মানে কি বলতো, ওই মানে আনন্দটা নিজেদের মধ্যেই উপভোগ করছিলাম। তারপরে শর্টস ওই রিলসটা এডিট করতে গিয়ে বেশ খানিক সময় লাগলো। ও হো, হ্যাঁ গো, ওই রিলসটা তো কমপ্লিটই করলে না। মনে পড়লো, চলো তুমি খাও, খেতে খেতে। আরেকটা ছোট্ট মতো ছিল। তো যেটা হচ্ছে কথা ফ্রেন্ডস, তোমাদের সাথে আমি আমার পেমেন্ট নিয়ে একটু ডিটেলসে কথা বলবো, তবে তার জন্য একটা আলাদা রকম ভিডিও করব, ঠিক আছে? তো আজকে ডিনার কি হয়েছে সেটা বলি। বেগুন পোড়া আর রুটি। তো ফ্রেন্ডস, অন্য দিন হলে আজ হয়তো আমরা বাইরে খেতে যেতাম। বলো, কিছু দেখাতে এসেও দেখিনি, দেখো। খুব সুন্দর। হ্যাঁ গো, এই ফ্যানটা অফ করো না, তো অনেক বেশি নয়েজ আসছে। তা অন্যদিন হলে আজকে ডিনারটা আমাদের নো ডাউট বাইরে হতো, জানো তো। কিন্তু এখন যেহেতু একটা রুটিনে চলছি আর মাইন্ডসেট করে রেখেছি যে 3টে মাস আমরা বাইরের ওই রকমভাবে খাবো না। দেখো, এইরকম যদি সেলিব্রেশন অ্যাকর্ডিং খেতে থাকি, তো আজকে এটা আছে, কালকে আবার অন্য কিছু থাকবে, আর সামনেই চম্পকের বার্থডে আসছে, তো এই প্রতিনিয়ত হয়ে যাবে। তো এই জন্য ইচ্ছে আছে ফ্রেন্ডস কি না একটুখানি মেনেই চলবো। তাই আজকে আর বাইরে খেতে যাইনি। তো ঘরে যেরকমটা সকাল থেকে ভেবে রেখেছিলাম বেগুন পোড়া রুটি, সেই জিনিসটাই করলাম। তো ভীষণভাবে নিজেদেরকে কন্ট্রোল করে কি না বাইরে খাবো না।
তবে কালকে কিছু স্পেশাল রান্না করব, এমনটাই কথা দিয়েছি, চেষ্টা করব, বুঝলে? কালকে স্পেশাল। আজকে রাত্রে আইসক্রিম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার আমাকে বলতে দাও। এখানে হচ্ছে টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি ফ্রেন্ডস, গরম গরম রুটি। আর তার সাথে না এই দেখো, আমার মেয়েরা আঠি খেতে চায় না, আর আমি আর আমার বুনু এই আঠি নিয়ে মারপিট করতাম আমাদের বাড়িতে, আঠি কে খাবে। তো যাই হোক, সকালে আম খেয়েছিল, সেটাই রাখাই ছিল, নিয়ে এলাম। কি আমার ওই কি বলে ক্লাস, এখন আমি সেকেন্ড ক্লাসে আছি, আগে বলছি এটা রেটিংটা ভালো আমার আছে। ক্লাসে এখন ঘড়ি অ্যালাউড আছে কি নেই? হ্যাঁ, ঘড়ি অ্যালাউড আছে কিন্তু ডিजिटल अलाउड नहीं। वो अलग ही लेवल का बनता था। मैनुअल क्लॉक, वो अलग ही लेवल का बनता था। मैनुअल মানে क्लॉक যেটার মধ্যে টাইম দেখা ওটা তো অ্যালাউড থাকে। আমি পড়ে যাব। আমি যে বাবু ডিজিটাল আর ম্যানুয়ালের ব্যাপারটা বুঝতে পারছে না, ভালো করে বোঝ। আরাম से শুনো, যে এই সাদা ঘড়িটা ছিল আমার, ওটাকে বলে ম্যানুয়াল। ম্যানুয়াল মানে যেটাতে ব্লুটুথের সাথে কোনো কানেক্টিভিটি থাকে না, কিছু হেলথ ওয়েলথের কিছু দেখতে কিছু দেখতে পাবে না, সিম্পল টাইম দেখতে পাবে। ऐड করে রাখবে। তোমার হাত রাতে বাবু ঘড়ি আসবেই না, ও ঘড়ি পড়বেই পাবে। রেটিং তো দেখেই অ্যাড করি আমি। যাবো হাঁটতে ফ্রেন্ডস, আধা ঘন্টা আছে আমাদের কাছে। আজ সকালে স্যাটারডে সানডে তো সকালে পসিবল হয় না, কারণ হাজব্যান্ডের ট্রেনিং চলে, তো সেই জন্য রাতেরটা স্কিপ করা যাবে না, তাই এখন যাচ্ছি হাঁটতে। তারপর বন্ধু বান্ধবীরা মিলে বসবো সবার জন্য। লাড্ডু গোপালের জন্য কাজু বরফি তো এনেছি, ভোগ লাগানো হয়েছে, বাড়িতে সবাইকে দিয়েছি ফ্রেন্ডস, সবাই খেয়েছি। তো এবার বন্ধু বান্ধবের জন্য নিয়ে যাই, কারণ ভালো লাগে, খুশিটা সবার সাথে শেয়ার করলে তো খুশিটা বাড়ে, তাই না বলো? আর এই সব লোকজন তো অনেক দূরে, দেখবে এরকম একটা দিনে মনে হয় না সবাই মিলে হই 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 করি, তো এখানে সেটা বন্ধুদের সাথেই হয়, তাই আর কি কাজু বরফিটা নিয়ে যাই, সবাই মিলে খাবে। আর আমার মা এটা এই দেখো ঠাকুরের আরতি হচ্ছে, এরপর সমস্ত ঠাকুরকে শয়নে দিয়ে ঠাকুরমশাই চলে যাবেন, আর আমরা এদিকে চলে এসেছি আইসক্রিম নিতে। এটা হয়ে গিয়েছে আমাদের, প্রায় আধা ঘন্টা পুরোপুরি হাঁটা হলো, এবার আইসক্রিমটা নিয়ে ঘর যাবো। তা বেশ সবাই মিলে হাসি মজা আনন্দ করে এলাম, খুব ভালো লাগছে। তো যাই হোক ফ্রেন্ডস, ব্লগটা এখানে এন্ড করতে এসেছি। আর হ্যাঁ, খুব জলদি আমি একটা ফ্রেন্ড শুধুমাত্র আমার ইউটিউব পেমেন্ট, ইউটিউব জার্নি এগুলো নিয়ে পরে একটা ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আসলে ডেলি ব্লগিং করে করে এমন একটা ব্যাপার হয়ে গেছে, সকালবেলা থেকে উঠে পরে ক্যামেরাটা অন না করলে পরে মনে হয় কি একটা জানি মিস করছি। তো যাই হোক, তো হয়তো কালকে বানাবো বা খুব জলদি পোস্ট করব। তো তোমাদের যদি কারো কিছু কোশ্চেন থাকে, যারা কিনা হ্যাঁ ভিডিও শুরু করছো বানানো, বা শুরু করবে বা শুরু করে দিয়েছো, মানে জাস্ট শুরু করছো এরকম আর কি, মানে শুরু একদম, তাদের বলছি যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতেই পারো, আমি আমার 100% দিয়ে ওটাকে আর কি ক্লিয়ার করার চেষ্টা করব, যেন তোমাদের সুবিধা হয় আর কি বুঝতে ব্যাপারটা। তো যাই হোক, আমি যতটুকুনি শিখেছি বুঝেছি সেগুলো আমি শেয়ার করব। তো আমি তো আমার মতো করে সবটাই করব, কিন্তু তোমাদের যদি মনে কিছু থাকে আমাকে জিজ্ঞেস করো, তোমরা কমেন্ট করতেই পারো, আমি সেই বেসিসে উত্তর দেব। আজকে এতটাই রাখলাম, আমি কি পেয়েছি, কতটা পেয়েছি, তারপরে মানে ওই তো বললাম সব কিছু নিয়ে একটা আলাদা ভিডিও হবে ফ্রেন্ডস। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আগেও বলেছি, থ্যাংক ইউ বলে মানে কি বলবো আর কি, থ্যাংক ইউ দিয়ে পরে এটা হয় না, তোমাদের এই অফুরন্ত ভালোবাসা আর কি। তো এরকমভাবেই ভালোবেসো, সাথে থেকো, পাশে থেকো, হ্যাঁ খুব ভালো লাগে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। তো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।